বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড এই মাইগ্রেশন ফাইলে আমার টেবিলটা হচ্ছে যে ট্র্যাপস টেবিল, হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে আমি ফ্লোট যে আছে সেটার পরে হচ্ছে যে বাই ডিফল্ট দশমিকের পরে হচ্ছে যে 2 ডিজিট দেখাচ্ছে, তো সেখানে আমি দশমিকের পরে হচ্ছে আমার 8 ডিজিট দেখবে, ঠিক আছে। তো যার কারণে যেটার জন্য হচ্ছে যে আমি এই ফিল্ডের এই ফিল্ডের টাইপটা হচ্ছে আমি চেঞ্জ করব। তো যেটা এই জন্য যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে একটা আমাকে মাইগ্রেশন কমান্ড চালাইতে হবে, যেটার হচ্ছে গিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, তারপরে কোথায় আমি চেঞ্জটা করতে চাচ্ছি, অ্যাড্রেস ল্যাটিটিউড ফিল্ডের টাইপ কি হবে, টাইপে হচ্ছে যে এই অ্যাড্রেস ল্যাটিটিউড ফিল্ডের টাইপে হচ্ছে গিয়ে আমি চেঞ্জ করবো এবং কোন টেবিল সেটা বলে দিতে হবে, কাস্টমার টেবিল এবং টেবিল হচ্ছে কাস্টমার। ওকে ফাইন। এটা বলার পরে যে এটা ক্রিয়েট হবে যে এরকম হচ্ছে যে সে একটা মাইগ্রেশন ফাইল আমাকে ক্রিয়েট করে দিবে, হ্যাঁ। সেখানে হচ্ছে যে ওই ফিল্ডের যে ফিল্টার চেঞ্জ আমি চাই, ফর এক্সাম্পল এটার হচ্ছে যে আমি ল্যাটিটিউড বলে দিব, ঠিক আছে। তো কত হবে, দশমিকের পরে হচ্ছে 8 ডিজিট পর্যন্ত দেখাবে, ঠিক আছে। সেটা ডিফল্ট এইখানে যতটুকু আছে ততটুকু ঠিক আছে, শুধু এইখানে পরিবর্তনটা হয়েছে। আর এইটা অবশ্যই বলতে হবে যে চেঞ্জ, ঠিক আছে। এবং ডিফল্ট যেটা অলরেডি আছে সেটা হচ্ছে যে আমরা ডাউনের মধ্যে দিয়ে দিব, আপের মধ্যে হচ্ছে এটা দিব, ডাউনের মধ্যে এটা দিব, ফাইন। এটা দেওয়ার পরে হচ্ছে আমাকে যেটা করতে হবে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট এই কমান্ডটা হচ্ছে চালাইতে হবে। তার আগে যে এটা ইম্পর্টেন্ট একটা কমান্ড আছে সেটা হচ্ছে যে কম্পোজার রিকোয়ার্ড ডকট্রিন ডিবিএএল, এই কমান্ডটা চালাইতে হবে। এই কমান্ডটা চালানোর পরে হচ্ছে গিয়ে আমরা এই পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট কমান্ডটা দিব। এখন কথা হচ্ছে আমার আহ, এই কম্পোজারটা হচ্ছে গিয়ে ওল্ড, যার কারণে আমার কিছু এরর আসছিল। তো সেই এররগুলো সলভের একটা এরর ছিল যে লিমিট, প্রথম দিকে বলতেছিল যে আমার যে স্পেস লিমিট সেটা হচ্ছে গিয়ে কম, যার কারণে আমি একটু দেখি এররটা কি ছিল। এই যে প্রথম দিকে হচ্ছে যে সে যেটা বলছে যে অ্যালাউড মেমোরি সাইজ অফ সামথিং, এই ধরনের এরর। তো সেটার জন্য যেটা করতে হবে আমাদের এসটি জ্যাম্পে গেলাম, জ্যাম্পে যাওয়ার পরে হচ্ছে যে পিএইচপি আইএনআই ফাইলটা ওপেন করব। পিএইচপি আইএনআই ফাইলের একদম শেষে লিমিট যে একটা ফিল্ড আছে, মেমোরি লিমিট, সেটা হচ্ছে -1 করে দিব। হ্যাঁ, মেমোরি লিমিট, এই যে মেমোরি লিমিট। কোথায়, আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে যে মেমোরি লিমিট -1 দিতে হবে। আচ্ছা, এটা দিলে এই প্রবলেমটা সলভ। এই প্রবলেমটা সলভ হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আরেকটা এরর পাইছি এবং যেটার জন্য হচ্ছে যে কম্পোজার আপডেট দিছি। ওকে ফাইন, এই দুইটা কাজ হয়ে গেলে আমাদের হচ্ছে যে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট কমান্ডটা চালালে এইটা হচ্ছে যে আহ, উম, এই ফিল্ডটা তখন হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি এখন চাইলে কিন্তু আগে যেটা হচ্ছে যে 2 ডিজিটের বেশি করতে পারতাম না, এখন হচ্ছে যে আমি 8 ডিজিট পর্যন্ত হচ্ছে স্টোর করতে পারতেছি। ওকে ফাইন, এইটা গেল হচ্ছে একটা। আর এরপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা দেখাবো সেটা হলো যে ইলোকুয়েন্ট কুইরি দিয়ে কিভাবে আমরা সেভ এবং হচ্ছে গিয়ে আপডেট করতে পারি সেটা। যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে যে কাস্টমার, এটা হচ্ছে আমার মডেল, কাস্টমার মডেলের মধ্যে হচ্ছে যে এই ফিল্ডগুলো হচ্ছে আমি কি করব, সেভ করব। যার কারণে হচ্ছে যে কাস্টমার মডেলটাকে হচ্ছে আমি এখানে ফার্স্টে কাস্টমার মডেলটাকে হচ্ছে যে ইউজ অ্যাপ মডেল কাস্টমার দিলাম। দেওয়ার পরে
এই যে আমার সেভের কাজটা হয়ে গেছে। দেন হচ্ছে যে সেভ যদি হয়ে যায়, এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মাল্টিপল টেবিলে হচ্ছে যে ইনসার্টের কাজটা। মাল্টিপল টেবিল অর্থাৎ হচ্ছে যে একটা মডেলের এই টেবিলের মধ্যে হচ্ছে ইনসার্ট হয়েছে, দেন হচ্ছে গিয়ে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে যদি পরের টেবিলটাতে ইনসার্ট হবে, যদি সেখানে অলরেডি ডাটা থাকে তাহলে সেটা আপডেট হবে, আর যদি না থাকে তাহলে সেখানে হচ্ছে যে আবার ইনসার্ট হবে। ঠিক আছে, তাহলে এটা আরেকটা জিনিস। আর এরপরে যেটা সেটা হলো যে ভ্যালিডেশন। ভ্যালিডেশনটা হচ্ছে যে কি, এই যে কাস্টমার রিকোয়ার্ড স্ট্রিং, এই স্ট্রিং মিনিমাম ম্যাক্সিমাম আমরা হচ্ছে যে এইভাবে ডিক্লেয়ার করে দিতে পারি সেটা। আর আরেকটা ব্যাপার যেটা জিনিস যেটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রাই ক্যাচ, যেটা এক্সেপশন আসলে দেন হচ্ছে যে এই ফাংশনটা এক্সিকিউট হবে। ওকে, দেন সেখানে হচ্ছে যে আমি বলে দিছি যে আমার রেসপন্সটা কি কি হবে। ওকে, আর সাকসেস যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এইটা কল হবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।